আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামা ইকরাম এবং প্রিয় দেশবাসী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে একজন সাংবাদিক অর্থাৎ সাংবাদিক ইলিয়াস হোসেন সে প্রায় 2 ঘন্টা আগে একটি পোস্ট করেছে আমাদের হেফাজতের সম্মানিত আমির মুহতারামের নামে। সে লিখেছে তার পোস্টে যে দাজ্জাল দেখতে ঠিক এরকম হবে, আল্লাহ আসল দাজ্জাল পাঠানোর আগে একখান ডামি পিস পাঠিয়ে দিয়েছে, বিস্তারিত বলবো অনুমতি পেল। এই পোস্ট করে সে আল্লামা মুহিবুল্লাহ বাবুল নবীর হাফিজুল্লাহর 2টি ছবি, একটি ছবিতে সে তার কপালে চোখ লাগিয়ে দিয়েছে দাজ্জালের মতো এবং তাকে দাজ্জালের মতো করে চিত্রিত করেছে। তো অনতিবিলম্বে ইলিয়াস হোসেনকে বলবো, আপনি সীমালঙ্ঘন করে ফেলেছেন, আর আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন। তো একজন আলেম, বর্ষিয়ান আলেম এবং বাংলাদেশের আলেমদের সেরে তাজ এবং হেফাজতের মতো এত বৃহৎ দ্বীনি সংগঠনের আমির, তার যদি ব্যক্তিগতভাবে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এটা বলবে ওলামা ইকরাম বা শালীনভাবে বলবে। তার মতো একজন আলেম, মুরব্বী আলেমের বিরুদ্ধে আপনি এই ধরনের বাজে মন্তব্য করেছেন, অনতিবিলম্বে আপনাকে এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনাকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনি পোস্ট ডিলিট করে জাতির কাছে ক্ষমা চাইবেন, নচেত ওলামা ইকরাম আপনার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ করে তুলবে। এবং ওলামা ইকরামকে বলবো সবাই সচেতন হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। সে আস্তে আস্তে সীমালঙ্ঘন করতে করতে মাথা উপরে উঠে গেছে, এই জন্য অতি দ্রুত তার বিরুদ্ধে সবাই প্রতিবাদ করা শুরু করুন।